আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারের প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তো এটা কিন্তু একটা স্কুলে এসেছে এবং এটা কিন্তু একদম পরীক্ষার রিয়েল প্রশ্ন। তো চলতি পরীক্ষার কিন্তু এই প্রশ্নটা অবশ্যই তোমাদের দেখা গুরুত্বপূর্ণ, কারণ কার জেলায় কোন প্রশ্ন পড়বে এটা কিন্তু জানা সম্ভব না, কিন্তু এটা কিন্তু একটা স্কুলে পড়েছে। তো সেই এখান থেকে কিন্তু এই কোশ্চেনটা আমরা সংগ্রহ করে তোমাদের মাঝে উপস্থাপন করেছি। তো প্রথমে কিন্তু আমাদের দেখো ফুল মার্কস 50 এবং এটা কিন্তু সেকশন এ গ্রামার, অর্থাৎ গ্রামার পার্ট হলো 30 মার্কের, অর্থাৎ গ্রামার থাকবে 30 মার্ক। তো এখানে যদি আমরা দেখি এখানে কি দেওয়া আছে, টাইম থাকবে আমাদের 2 ঘন্টা, 2 ঘন্টায় 50 মার্কের পরীক্ষা দিতে হবে। এখানে এবার আছে কমপ্লিট দি টেক্সট ইউজিং দি ওয়ার্ড ইন দি বক্স অ্যাজ নিডেড, অর্থাৎ এখানে কিছু শব্দ দেওয়া আছে বাক্সের মধ্যে, সেগুলো প্রয়োজন অনুযায়ী কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ করতে হবে সেন্টেন্সটা। ইউ মে নিড টু ইউজ অন ওয়ার্ড মোর দেন, এবং যে কোনো একটি শব্দই কিন্তু এখানে বসবে এবং সেই একটি শব্দ আর দ্বিতীয় কোনো শূন্যস্থানে বসবে না, এটা বলা হয়েছে। এখানে একবারই ব্যবহার করতে হবে। তো এরকম একটা গ্যাপ ফিলিং এখানে আমাদের দেওয়া আছে, এটা কিন্তু আমাদের পড়ে নিতে হবে, কারণ এটা কিন্তু আসতে পারে। এটা কিন্তু হেলথ সম্পর্কে, অর্থাৎ হেলথ সম্পর্কে, তার স্বাস্থ্যবিধি সম্পর্কেও প্রশ্নগুলো কিন্তু অনেক সময় আসে পরীক্ষায়। এখানে কিন্তু ওয়ার দেওয়া আছে, এখানে ওয়ার অথবা, অর্থাৎ এখানে দেখো কি বলা হয়েছে, এখানে কিন্তু আছে কয়েকটা বক্স দেওয়া আছে, বক্স অনুযায়ী এইটা করতে হবে। এবং ওয়ার, এখানে ওয়ার দেওয়া আছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সিভিল ওয়ার্ডস, অর্থাৎ এখানে দেখো এখানে কোনো শব্দের দেওয়া থাকবে না যে এখানে কোনটা বসবে, এখানে তোমার যা ইচ্ছা, তুমি যদি এটা লিখতে চাও এটাও লিখতে পারো, অর অথবা এটা লিখতে পারো। তোমার যদি মনে হয় যে আমি অপশানগুলো উপরে বাক্সে থাকবে, তো সেখান থেকে দেখে লিখবো, সেরকমও সমস্যা নেই। আবার যদি মনে করো না আমি এটা পারবো, আমার এটা কমন, আমি বাক্স দেখে আমার লেখার কোনো দরকার নেই, তাহলে আমার এটা আমাদের লিখতে হবে। তো তারপরে যদি আমরা দেখি, এটা কিন্তু 5 মার্কের, এখানে আর এটা এখানে 10টা আছে, এটা 0.5 করে মার্ক, এখানে গুণ হলো যে 5 কিন্তু আমাদের মার্ক। তারপরে আমাদের 2 নম্বরে কি দেওয়া আছে, 2 নম্বর আছে মেক 5 সেন্টেন্স অফ দি সাবসিশন টেবিল, অর্থাৎ এখান থেকে একটা শব্দ, এখান থেকে একটা শব্দ, এখান থেকে একটা শব্দ নিয়ে আমাদের একটা সেন্টেন্স বানাতে হবে, এবং এক একটা সেন্টেন্সের মান হলো 1, এবং এখানে 5টা সেন্টেন্স যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে তোমার মার্ক দিবে 5 করে। তো এখানে যদি আমি একটা বুঝিয়ে দিই, এখানে ধরো দেওয়া আছে দেয়ার, এখানে লিভ দিতে পারি, দেয়ার লিভ এ ফার্মার ইন এ ভিলেজ, এরকম করে একটা শূন্যস্থান আমরা পূরণ করতে হবে। তারপরে যদি আমরা দেখি 3 নম্বরে কি এসেছে, 3 নম্বরে এসেছে কমপ্লিট দি ফলোয়িং টেক্সট উইথ সুইটেবল ভার্বস ইন দি বক্স ইন দেয়ার রাইট ফর্ম, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব এসেছে, যে সঠিক যে ভার্বটা সেটা আমাদের এই যে গ্যাপের মধ্যে বসাতে হবে, এটা রাইট ফর্ম অফ ভার্ব আমরা কিন্তু পড়েছি, এবং এর এক একটার মান কিন্তু 1 করে। এবং তারপরে আমরা যদি 4 নাম্বার দেখি, 4 নাম্বারে কি এসেছে, 4 নাম্বারে এসেছে চেঞ্জ দি ফলোয়িং প্যাসেজ ইনটু ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ ইনডিরেক্ট স্পিচ এসেছে, অর্থাৎ ইনডিরেক্ট স্পিচ মানে কি, ন্যারেশন এসেছে। ন্যারেশন এখানে দেওয়া আছে, এখানে কিন্তু প্যাসেজ আকারে লিখতে হবে। আমরা যদি ন্যারেশন অ্যাক্টিভ এরকম আছে আর আমরা কিন্তু প্যাসিভ দিয়ে শিখেছি, তাহলে কিন্তু এটা যে অ্যাক্টিভ দিয়ে প্যাসিভ পি দিয়ে কিন্তু লেখা শুরু করলে হবে না। এখানে কিন্তু আমাদের এই যে একটা টেক্সট দেওয়া আছে, এই টেক্সটটা অনুযায়ী আমাদের কিন্তু এই করতে হবে। যেরকম এখানে দেখো একটা কি দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত একটা কোয়েশ্চেন, তো এখান থেকে আমাদের উত্তরটা করে এই প্যাসেজ মতো করে আমাদের সাজিয়ে লিখতে হবে। তারপরে যদি আমরা দেখি, তারপরে কি দেওয়া আছে, চেঞ্জ দি সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশনস, অর্থাৎ এখানে কি আসছে, ভয়েস চেঞ্জ আছে। ভয়েস চেঞ্জে কি, এখানে একটা ভয়েস অর্থাৎ সেন্টেন্স আছে, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। যেরকম আমরা যে সংজ্ঞা পড়েছি তো অনেকে, যে এইখানে ইজ আছে, অর্থাৎ ইন্টারোগেটিভ করতে গেলে ইজের সাথে, অর্থাৎ ভার্বের সাথে, অর্থাৎ সাহায্যকারী ভার্বের সাথে একটা নট যুক্ত করে ইজেন্ট, তারপর রিডিং নোভেলস এ গুড হ্যাবিট, এরকম করে এই অ্যাসার্টিভ, প্যাসিভ, কম্পারেটিভেরও এক একটা গঠন আছে, সেরকম করে কিন্তু তোমরা এগুলো করে দিতে পারবে। তো এখান থেকে কিন্তু এইটাতেও আমরা 5 মার্ক করে পাচ্ছি। আসলে আমরা 5 করেই কিন্তু এই রিটেন সাইডের যে 30 সেটা আছে। তো তারপরে যদি আমরা দেখি এখানে এবার কি আছে, এখানে কিন্তু একটু এইভাবে রয়েছে, যদি আমরা একটু ক্লোজ করি তাহলে আমরা দেখতে পাবো জিনিসটা।
এখানে কি আছে, জিনিসটা একটু আমাদের উল্টোভাবে উঠেছে। তো এখানে কি আছে আমরা তাও বুঝতে পারতেছি। যেখানে ই নাম্বারে কি আছে, টলস্টয় নোবেল আর ভেরি ইন্টারেস্টিং। এখানে এক্সামিনেটরি করতে হবে। তো তারপরে আমাদের 6 নম্বরে কি আছে, 6 নম্বরে আছে রিরাইট দি ফলোয়িং কোশ্চেন। অর্থাৎ এখানে কিন্তু আমাদের একটা কি দেওয়া আছে, এখানে কিন্তু পাঞ্চুয়েশন দেওয়া আছে, অর্থাৎ বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এভাবে করে দিতে হবে। তোমাদের সুবিধার্থে আমি এটা একটু উপরে দিয়ে দিলাম। তো এখানে দেখো পাঞ্চুয়েশন আছে, এইভাবে করে কিন্তু আমাদের এটা করতে হবে। এটার মানও কিন্তু আমাদের 5। এবং বি নাম্বারে কি পড়েছে, বি নাম্বারে ইমেল পড়েছে। ইমেল কি সম্পর্কে পড়েছে, ফ্রেন্ড কংগ্রেটস হিম অন হিজ ব্রিলিয়ান্ট সাকসেস। অর্থাৎ তোমার এক বন্ধু পরীক্ষা দিয়েছে এবং অনেক ভালো রেজাল্ট করেছে, এই যে সম্পর্কে তুমি একটা ইমেল লিখবা তার কাছে। এটা হলো আসছে, এটার মান হলো 8। এবং তারপরে কি আসছে, ডিউটিস অফ স্টুডেন্ট লাইফ, অর্থাৎ স্টুডেন্ট লাইফের গুরুত্ব এবং কর্তব্য, এটা নিয়ে একটা কি আসছে, কম্পোজিশন আসছে। এই কম্পোজিশনের মান কিন্তু 200। এখানে কিন্তু আমাদের কম্পোজিশন আসছে 12 মার্কস, অর্থাৎ 12 মার্কের এই কম্পোজিশনটা, অর্থাৎ বড় করে লিখতে হবে। এই জন্য এখানে বলে দিয়েছে 250 ওয়ার্ডের একটা কম্পোজিশন এখানে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।